নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। ফাল্গুনের শেষে বঙ্গের আকাশে কিন্তু এখন ঘূর্ণাবর্তের মেঘ, আর তার জেরেই বাংলায় এই অসময়ের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এখন আগামী দুদিনও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে কিন্তু এই সপ্তাহভর বৃষ্টিপাত হবে। তার কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বাংলায় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সাগর থেকে ঢুকছে। এই জলীয় বাষ্প ঢুকছে, সঙ্গে তাপমাত্রারও হেরফের রয়েছে। এর ফলে কিন্তু সকালের দিকে কুয়াশাচ্ছন্ন একটা পরিস্থিতি থাকছে। বেলা বাড়ার সাথে সাথেও আমরা সেভাবে কিন্তু রোদের দেখা পাচ্ছি না, কারণ মেঘলাই থাকছে মোটের ওপর আকাশ। আমরা গত দুদিনও দেখেছি যে মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ভালো বৃষ্টিপাত হয়েছে। কলকাতা এবং শহরতলিতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তেমনি আজকেও সেই রিপোর্ট একই পূর্বাভাস দিচ্ছে, অর্থাৎ আজও কিন্তু কলকাতা এবং শহরতলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে পশ্চিমের জেলাগুলো মূলত বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে এবং বর্ধমান এবং বাঁকুড়ার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা বলছেন যে সেখানে কিন্তু বিকালের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। তবে এই পরিস্থিতি কতদিন থাকবে? আবহাওয়াবিদরা বলছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিস্থিতি কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। বুধবারের মধ্যে এই পরিস্থিতি বদল ঘটবে, অর্থাৎ বুধবারের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে। কিন্তু উত্তরবঙ্গে এই বৃষ্টি কিন্তু সপ্তাহভর চলবে। উত্তরবঙ্গে এমনিতেই উপরের দিকের 5টি জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা গত দুদিন দেখেছি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সপ্তাহভরও কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গতকালও কিন্তু আমরা দেখেছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ওপরেই ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা প্রায় 61 থেকে 96%। অর্থাৎ এই বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু একটা ঘর্মাক্তজনিত পরিবেশ থাকছে, কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। তবে এরপর বৃষ্টি কমে যাবে এবং বৃষ্টি কমে গেলে কিন্তু তাপমাত্রা চড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবারের পর থেকে কিন্তু পরিস্থিতির বদল আমরা বুঝতে পারবো। নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।